আমরা টপিকগুলো একটু দেখি। ব্রাশ দিয়ে কালার করবেন? কেন কালার হবে না? হ্যাঁ, কি বলে? কোনটা কোনটা? ও, সার্ভিস সেকশনের পার্টটা। আচ্ছা, ক্লিয়ার করে দেব না আবার। আচ্ছা, আমরা এখানে একটা বাটন বানাইছিলাম না? একটা বাটন নিছিলাম, বাটনের মধ্যে মনে হয় লেখাও নিছিলাম। লেখাটা কই? লেখাটা নাই হয়ে গেছে। হুম হুম দুটা জিনিস সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এই যে এটা, এটা না বাটনটা? এর ভিতরে একটা লেখা দরকার। এই লেখাটারে জয়েন নাও লেখা কি আছে এখানে আদৌ? নাই। আচ্ছা, পিছনের ইমেজটাকে সরায় নি। ঠিক আছে। আচ্ছা, এগুলা হলো কি আমাদের বক্স। আচ্ছা, ফটোশপে যদি কোনো কিছু সিলেক্ট করে ফেলেন, এই যে সিলেক্ট করা আছে না এখন, দেন কন্ট্রোল এ দিছি, সব সিলেক্ট হয়েছে না? সব বলতে কিন্তু সব আইটেম সিলেক্ট হয় না, শুধুমাত্র কি সিলেক্ট হয়? বক্সটা মানে পুরো লেআউটটা, ব্যাকের যে স্ক্রিনটা। এখন যদি কোনো কিছু মুভ করতে চান, এরকম ইয়ে দেখাবে যে কারণ মুভ টুল সিলেক্টেড না। তো ডি সিলেক্ট করার জন্য ফটোশপে আবার কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করা লাগে। নর্মালি অন্য জায়গায় কি হয়, আমরা কিছু সিলেক্ট করি আবার অন্য জায়গায় বাইরে ক্লিক করলে সিলেক্ট চলে যায় না? কিন্তু ফটোশপে যদি কোনো কিছু সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দিয়ে আবার ডি সিলেক্ট করা লাগে। ধরেন এই যে এটা দিয়ে একটু এই জায়গাটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে না? এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এটা আবার ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করা লাগবে। ঠিক আছে। এখন মনে করেন এই যে আমাদের লোগো, লোগোটারে লোগোর জায়গায় বসায় নিলাম। ঠিক আছে, এখানে কতগুলো টেক্সটও নিছিলাম, দেখি টেক্সটগুলা। টেক্সটের ফন্ট সাইজ ছোট করতে হবে না আরো? এতটুকু। এখানে একটা লেখা বসায় নিলাম, অ্যাবাউট আস। অ্যাবাউট আস। এরপরে কি করব? অ্যাবাউট আস এর ডুপ্লিকেট করব। কিভাবে? কিবোর্ডের অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে টান দিব। আরেকটা কাজ করতে পারেন, অল্টার আর শিফট একসাথে ধরে। ডিফারেন্সটা কি বুঝছেন? লাইন টু লাইন আসে। যখন অল্টার ধরে আমি যখন এটাকে মুভ করবো, এখন অল্টার ধরে শুধু অল্টার ধরে রাখছি। এখন যদি এটাকে টান দেই, দেখেন এটা যে কোনো জায়গায় মুভ হইতেছে, উপরে নিচে ডানে বামে কোনো অ্যালাইনমেন্ট আছে না। বাট যদি আমি অল্টার আর শিফট একসাথে ধরে টান দেই, দেখবেন এটা উপর নিচে, মাউস একটু উপর নিচে উঠতেছে না? কিন্তু এটা কিন্তু মুভ করতেছে না। একদম উপরে যদি যায় তাও দেখেন মুভ করবে না। আবার পিক্সেল বসতে হবে, কত পিক্সেল? 80 পিক্সেল দূরে বসছে না? তাহলে পরেরটাকে আমি এরকম সেম বসাতে পারবো না? এটা কি ছিল? আওয়ার অ্যাপ, আওয়ার অ্যাপ, আওয়ার অ্যাপ। এরপরে কাজ কি? শিফট আর অল্টার, অল্টার কন্ট্রোল না, শিফট আর
অল্টার, এই যে একসাথে ধরে এমনি টান দিবেন, একসাথে ধরে সেম ডাইমেনশনে। যদি উপরে নেন তাহলে উপরেও সেম যাবে, যদি শিফট আর অল্টার ধরে এরকম উপরে টান দেই এখন উপরেও সেম ভাবে যাবে, ডানে বামে যাবে না। হ্যাঁ, অল্টার শিফট ধরে এই যে আরেকটা নিয়ে আসলাম, এটার নাম দিলাম কি টিম, এটার নাম দিলাম টিম। এরপরে কি চাইছে কন্টাক্টস, কন্টাক্টস এটারও মনে করেন যে এতটুকুর মধ্যে নিয়ে আসলাম, টান দিয়ে শিফট আর অল্টার ধরে বললাম কন্টাক্টস, ঠিক আছে কন্টাক্টস। গেল কথা, এটার একটু সামনে আসবে, এই দেখেন চারটা যখন সমান দূরত্বে থাকবে তখন কিরকম ভাবে মেজার করে দেখাবে, চারটা 81 পিক্সেল 81 পিক্সেল করে দূরে আছে। ভালো কথা। পরে বাটন, বাটনের মধ্যে লেখা দরকার। এই যে এই চারটা হলো কোনগুলা, আমার একটা টেক্সট না, এই যে অ্যাবাউট আস, এভাবে তো সিলেক্ট হবে না, দেখেন মুভ হয়ে যাবে, কারণ নরমালি যে টুলটা থাকে এটা সিলেক্ট না, এটা থাকে কি মুভ টুল, এটা হলো মুভ টুল, আর এটা হলো কি আমার রেক্টাঙ্গল মার্ক ইউ টুল। জাস্ট না, এরিয়া সিলেকশন, আমি যে সিলেক্ট করতেছি ও কি কোনো এলিমেন্ট সিলেক্ট করতেছে, ও জাস্ট এরিয়াটা সিলেক্ট করতেছে। এমনি যদি সিলেক্ট করা লাগে আপনাকে হয়তো বা এই যে মুভ টুল দিয়ে ধরে এভাবে ধরে ধরে সিলেক্ট করা লাগবে, অথবা এই যে এই পাশে লেয়ার থেকে, হ্যাঁ শিফট ধরে ধরে, এই যে ধরছেন না দেখেন লেয়ার সিলেক্ট হয়ে গেছে, মানে একই জিনিস। এই যে আপনি এখানে বলে রাখছেন না যে আপনি যখন সিলেক্ট করবেন তখন কি সিলেক্ট হবে, লেয়ার, তাহলে আমি যখন অ্যাবাউট আসে ক্লিক করতেছি অ্যাবাউট আস লেয়ারটা সিলেক্ট হয়ে যেতেছে, শিফট ধরে আওয়ার অ্যাপ, এই যে আওয়ার অ্যাপ সিলেক্ট হয়ে গেছে। আবার টিমে দিলে টিম সিলেক্ট, অথবা এখান থেকে করতে পারেন, আর এখান থেকে করার চাইতে এখান থেকে করা সহজ, একই জিনিস শিফট ধরে। এরপরে জাস্ট কন্ট্রোল জি, এটার নাম মনে করেন দিলেন মেনু, ঠিক আছে না? না, এখান থেকে একটা সরলে একটাই সরে যাবে, গ্রুপ হয়েছে, বাট এই গ্রুপ ওই গ্রুপ না যে এটা যে জোড়া লেগে গেছে এমন না, দে আর ইন্ডিভিজুয়াল, বাট তাদের স্ট্রাকচারটা সেম, স্ট্রাকচারটা আমি যদি এই মুভ ধরে এখন এই যে মেনু সিলেক্ট করছি না, এখন যদি আমি কিবোর্ডের এই যে ডাউন অ্যারো প্রেস করি দেখেন চারটা একসাথে মুভ করবে, কিবোর্ডের আপ অ্যারো দিলে উপরে মুভ করবে, বুঝতে পারছি? এটা গ্রাফিক ডিজাইনার বুঝে কি লাভ হইছে, আমি বুঝি না কি লাভ হইছে, বুঝতে পারছেন? এখন তারা এটাতে মজা পায়, কি করার আছে। এখন যদি আমি এটার ওই যে অল্টার ধরে টান দিই, এই যে কন্টাক্ট কপি আসছে না, কিন্তু এটা কি গ্রুপের থেকে বাইরে আসছে, দেন গ্রুপের ভিতরে আরেকটা ক্রিয়েট হয়েছে, বুঝছেন? এখন এটারে আমার রাখা দরকার কই, এটার সাথে না, রেক্টাঙ্গল 2 এর সাথে না, এই জন্য এটারে গ্রুপ থেকে ধরেন টান দিয়ে বের করে নিয়ে আসলাম, আইনা রাখলাম কই রেক্টাঙ্গল 2 এর সাথে। আবার এই যে রেক্টাঙ্গল 2 এটা না, রেক্টাঙ্গল 2, রেক্টাঙ্গল 2 আর মনে করেন এই কন্টাক্ট কপি, এই দুইটার আবার কি করলাম শিফট দিয়ে ধরে কন্ট্রোল জি, এটার নাম দিলাম কি জয়েন বাটন, এটার নাম দিলাম জয়েন বাটন। আর এইটারে এই মাঝখানে নিয়ে এসে বললাম জয়েন আস, জয়েন আস। এখন এই জয়েন আসকে যদি আমি এই রেক্টাঙ্গুলার মাঝখানে আনতে চাই, এই জয়েন আসটারে আমি কি করব রেক্টাঙ্গুলারের মাঝখানে আনতে চাবো, এই দুইটারে আমার আগে সিলেক্ট করতে হবে, দুইটার আগে সিলেক্ট করতে হবে। এরপর এই যে এখানে দেওয়া আছে না বাই ডিফল্ট কি থাকে সিলেকশন, সিলেকশন যদি থাকে তাইলে আর সমস্যা নেই। সিলেকশন মানে হইলো আমি যে কয়টা এলিমেন্ট সিলেক্ট করছি ওইগুলোর মধ্যেই মনে করেন এই যে অ্যালাইন আইটেম জাস্টিফাই এগুলা কার্যকর হবে। আর যদি এখানে বাই চান্স ক্যানভাস সিলেক্ট করা থাকে তার মানে হলো কি আমার ফুল ক্যানভাসের সাপেক্ষে, আর্টবোর্ডের সাপেক্ষে, পুরো আর্টবোর্ডের সাপেক্ষে সে সেন্টারে চলে যাবে। এখন শুধু দুইটা সিলেক্ট করে নিছি, বলছি অ্যালাইন টু সিলেকশন, এখন আমি এই যে সেন্টারে বসাবো ওর মাঝখানে চলে যাবে, এই সেন্টারে বসাবো সেন্টারে চলে যাবে, এই হইলো কথা। এরপরে এরপরে হ্যাঁ মেনুটা আরেকটু সামনে যায় মনে হয় এরকম, ঠিক আছে?
আবার মনে করেন আপনার এই যে মেনু, এখন আমার যে সিলেক্ট করতে সুবিধা না, আমার মেনু, তো এগুলো এখানে কি করে, এগুলো তো দরকার নেই। আওয়ার অ্যাপ, টিম, কন্টাক্ট, এগুলো দরকার আছে না। আমার মেনু, লেটার, এটা হলো লোগো, এটার নাম দিলেন লোগো। এরকম নাম দিয়ে দিলে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে, নাহলে তো খুঁজে পাবেন না রেক্টেঙ্গেল 1 কোনটা, 2 কোনটা। এখন আমি মেনু সিলেক্ট করলাম, লোগো সিলেক্ট করলাম, জয়েন বাটন সিলেক্ট করলাম। সিলেকশন থেকে বললাম কি অ্যালাইন সেন্টার, যে সবগুলো এক লাইনে চলে আসছে না, সবগুলা এক লাইন। এখন আপনি চাইলে আপনার মতো করে একটু মুভ করে নিতে পারেন। কোনটা? এই যে এইটাকে আগে গ্রুপ করে নিছে না মেনু, এই যে এই জায়গায় খেয়াল করেন, এই যে মেনু গ্রুপ, এটা এটা একটা গ্রুপ। জয়েন বাটন এটা আরেকটা গ্রুপ, এই যে লেখা আর এই বর্ডার দুইটা মিলে একটা গ্রুপ। আর এই লোগোটা কোনো গ্রুপ না, লোগো মানে এই যে আলাদা একটা লোগো। এবার আমি শিফট ধরে মেনু সিলেক্ট করছি, লোগো সিলেক্ট করছি, জয়েন বাটন, তিনটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে বলছি কি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে, এটা অলরেডি সেন্টারে আছে, এই জন্য আর মুভ করে না। এখন যদি এমন হইতো যে এটা একটু, এটা একটু নিচে আছে, হতে পারে না, মেনুটা একটু, এটা একটু উপরে আছে, এটা একটু নিচে আছে, এরকম এলোমেলো যদি হইতো, তখন আবার এই যে মেনু সিলেক্ট করলেন, মেনু, লোগো, জয়েন বাটন, যখন অ্যালাইন সেন্টার করে দিবেন সবগুলা এই যে এক অ্যালাইনমেন্টে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি কিবোর্ডের, মাউস না কিন্তু কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট দিয়ে এটারে জায়গা মতো বসাই দিতে পারেন। এখন কিন্তু তিনটা এক লাইনে আছে, এটা হলো সুবিধা। এখন একটা এরকম ব্যাকগ্রাউন্ড দরকার, ব্যাকগ্রাউন্ডের কালার দিলে তো আবার মিলে যায় সাদা সাদা, এটার একটা অন্য কালার দিব না। কে জানি বলছিল শেপের মধ্যে কালার আসে না, এই যে একটা শেপ না, একটা রেক্টেঙ্গুল শেপ, এই যে শেপের এখানে দেখছেন ছোট একটা বক্স দেওয়া আছে, এখানে এসে ডাবল ক্লিক করব, চলে আসছে। এখন আপনার কি কালার লাগবে, এখানে একটু কালারটা বসায় দিবেন। কি কালার, এরকম কালার না পিছনে ছিল মনে হয়, এরকম এরকমের উপরে হালকা নীল ছিল, দিয়ে এটারে পরে বসায় দিলাম। কি দিয়ে? ও, অ্যালাইন টু, হ্যাঁ। কারণ এইটুকের জন্য চারটা বাটনে ক্লিক করব, আমি শিফট ধরে উপরে নিলে ডাইন বাটন সমান বসতেছে, দেখেন কিবোর্ডের শিফট ধরে, শিফটটা ইউজ করা কেন, এই যে আমি উপরে নিচে যেখানে কেউ কি মুভ করবে, মুভ করবে না, একদম জায়গা মতো গিয়ে বসবে। ঠিক আছে, এটা ইউজ করতে পারেন। এরপরে আমার কাজ হলো এখানে একটা ব্যানার সেকশন করা। ঠিক আছে, এখানে একটা ব্যানার সেকশন করা। ব্যানার সেকশনের জন্য আবার কি করব, এখানে একটা টেক্সট নিয়ে নিলাম, আগে আগে একটা টেক্সট নিয়ে নিলাম, যে টেক্সট তো দেখি না, একটু জুম করে নেই। টেক্সটই তো চলে গেছে নিচে। এবার বলুন, ব্যাংকিং হ্যাজ বিকাম ইজি, এটা আলাদা না। আমি ধরেন এতটুকু সিলেক্ট করে যদি কালার চেঞ্জ করে দিই, এরকম স্প্যান ট্যাগের মতো। ঠিক আছে, এটার এখন ফন্ট সাইজ কত দেব, বাড়ায় দিই। ব্যাংকিং হ্যাজ বিকাম ইজি, এটারে যেটা করতে পারেন, এই যে একটা অপশন আছে, লেটার স্পেসিং আছে না, কিছুটা ওই লেটার স্পেসিং এর মতো। না, এটা লেটার স্পেসিং না, এটা হলো আমার ওয়ার্ডটারে টাইনা বড় করা দেয়, টাইনা বড় করলে হবে না, লেটার স্পেসিং লাগবে। আছে এখানে লাইন হাইট, এই যে এটা,
25 50 200 বেশি হয়ে গেছে আবার 100 অথবা 150 না নিচে 50 দিয়ে ফেলাইছিলাম 150 140 ঠিক আছে না এরপরে এখানে এসে বললাম এন্টার ঠিক আছে এখানে বললাম এটা এখন নিচের লাইনটা বেশি নিচের লাইন তো বসে নেই এখনো এটার এই বরাবর আগে বসাই এই তো জায়গা মতো বসে গেছে বুঝছে না এবার এই কালারটারে চেঞ্জ করে কি করে দিব ব্লু কালার এই কালারটাকে চেঞ্জ করে আর একটু হালকা একটা কালার এরকম একটা কালার দিলাম আর ব্যাকগ্রাউন্ডে একটা বক্স দিব আচ্ছা নিচে আরো কিছু টেক্সট আছে নিচে আরো কিছু টেক্সট আছে এরকম এখানে আরেকটা টেক্সট নিয়ে নিলাম আরেকটা টেক্সট নিয়ে নিলাম এখানে মনে করেন লরেমের থেকে কিছু লেখা নিয়ে আসি লরেম ইপসাম লরেম ইপসাম থেকে এতটুকু লেখা নিয়ে আসি এখানে পেস্ট করে দিই ঠিক আছে এভাবে লেখা বসাতে পারেন আরেকটা সিস্টেম দেখে আরেকটা সিস্টেম কি বলছিলাম যখন আমার এইটুক বক্সের মধ্যে লেখা লাগবে না তখন এরকম ডিরেক্ট ক্লিক না করে টান দিয়ে এটুকু একটা বক্স বানায় নিব ঠিক আছে না একটা বক্স বানায় নিব এখন যদি আমি ফন্ট সাইজ ছোট করে দিই অনেক লেখা চলে আসছে না এন্টার আসছে এন্টার দিলে লাইন হাইট অনেক বেশি হয়ে গেছে লাইন হাইট অনেক বেশি লাইন হাইট কমাবেন কোথা থেকে এই যে এখান থেকে ওই জানি এই যে এটা এখান থেকে আর কমায় দিই 8 আরো কমবে 6 এতটুকু না এরকম এবার এখান থেকে আমার এক্সট্রা যতটুকু লেখা আছে ততটুকু কেটে দিবেন এই পর্যন্ত কেটে দিবেন ঠিক আছে না বক্সটারও ছোট করে দিবেন এবার ঠিক আছে এবার এই বক্সটাকে লেখাটাকে জাস্ট ওকে করে মুভ টুল দিয়ে বক্সটাকে সিলেক্ট করে যেখানে আপনার বসানো দরকার ফন্ট সাইজটা মনে হয় আরেকটু বাড়বে ফন্ট সাইজ 8 না বেশি হয়ে যায় সাথে ঠিক আছে এই হলো কথা এরপরে হলো আমার কি বাটন বানাইতে হবে আরেকটা বাটন বানানোর জন্য কি করবো আরেকটা শেপ নিয়ে নিব এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম শেপের মধ্যে একটা কালার দরকার এরকম একটা কালার দিয়ে দিলাম আর কি দিব বর্ডার রেডিয়াস কত ধরেন 20 দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস 20 ভিতরে লেখা ছিল কি তা তো দেখলাম না লেটস গেট স্টার্টেড এখানে আরেকটা টেক্সট নিয়ে নিলাম যে লেটস গেট স্টার্টেড এটা লাইনের ইয়ে বাড়ানো তো অনেক এটারে আবার জিরোতে নিয়ে আসি এই হলো ডিফল্ট এবার এটারে কি করবো মুভ টুল দিয়ে সিলেক্ট করে লেখার উপরে নিয়ে আসবো এরপর চাইলে ফন্ট সাইজ আরো একটু ছোট করে দিতে পারেন ঠিক আছে সেন্টার মনে হইতেছে সেন্টার যদি মনে না হয় কি করবেন
দুইটা সিলেক্ট করে সেন্টার সেন্টার সেন্টারই আছে। ঠিক আছে, এরপরে আমার লাগবে কি, এখানে একটা ইমেজ লাগবে, এখানে একজন ভদ্রলোকের ছবি লাগবে। তারা কতগুলো শেপ বসায় নিছে, মনে করেন শেপ টুল থেকে সার্কেল, ঠিক আছে সার্কেল, বা এটার নাম কি ইক্লিপস, এটার নাম ইলিপস। ইলিপস, ইলিপসের আবার দুই সিস্টেম। আপনি যদি কোথাও ক্লিক করেন এরকম একটা পপ আপ আসবে যে আপনি কত পিক্সেল বাই কত পিক্সেলের সার্কেল চান। যদি 100 বাই 100 বলা আছে না, এটা সার্কেল আসবে কিসের 100 বাই এই যে 100। এই হলো এক বিষয়। এক ক্লিক করলে আপনাকে শেপের মেজারমেন্ট জানতে চাইবে। যদি আপনি টান না দেন, একটা হলো ধরে টান দিছি ক্রিয়েট হয়েছে, যদি টান না দেন তখন সে জানতে চাইবে ভাই কত পিক্সেল বাই কত পিক্সেল বানাবে। ঠিক আছে, এখন এটারে মনে করেন ধরে ডিলিট করে দিলাম। আর যদি টান দেন তখন এরকম ডিমের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এক্সাক্ট সার্কেল লাগলে কি করব, কিবোর্ডের শিফট ধরে রাখবো। এটা হলো শিফট ছাড়াই, দেখেন শিফট ছাড়া, আর এটা হলো শিফট সহ, বুঝছেন? শিফট ধরে রাখলে আর এটা হলো শিফট ছাড়া। এবার এটার কালারটা গিয়ে কালার চেঞ্জ করে দিলেন, এটা টান দিয়ে মনে করেন এখানে বসায় দিলেন। এরকম না? ওকে, এইটারে ডুপ্লিকেট করবো কেমনে? কিবোর্ডের অল্টার ধরে, কিবোর্ডের অল্টার ধরে টান দিয়ে আরেকটা নিলাম, এটা ছোট না আরো অনেক। তো এটাকে আবার আমি রিসাইজ করব। রিসাইজ করার জন্য শেপটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম, যে কোনো টাইপের ট্রান্সফর্ম করার জন্য। তো এটারে মনে করেন যে আরো ছোট বানায় নিলাম, ঠিক আছে, দিয়ে আবার ওকে। আমার জানা মতো হবে না। এটারে ধরে এখানে নিয়ে আসলাম, এমনি তো ধরে টানার কোনো অপশনই নাই, যে টানার কোনো অপশন আছে? টানতে হলে আপনাকে কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল প্লাস টানা, ঠিক আছে, কন্ট্রোল টি। এরপর আবার শিফট ধরে টান দিতে হবে, শিফট ছাড়া যদি টান দেন ডিম হয়ে যাবে, এই জন্য শিফট ধরে টানতে হবে। আরেকটা কাজও করতে পারেন, যদি সেন্টারে থাকে, একদম সেন্টারে থাকে না, ধরেন এই যে একদম সেন্টারে আছে, এখন চতুর্দিকে বড় করা দরকার, তখন আবার অল্টার ধরে টান দিবেন, অল্টার আর শিফট একসাথে ধরে সব দিকে বড় হবে, অল্টার আর শিফট, অল্টার আর শিফট সেম ভাবে এটারে অল্টার দিয়ে ধরে আগে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, টান দিয়ে এক সাইডে রাখলাম, করে রাখলাম এক সাইডে, সাইডে রাখার পর কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এবার শিফট ধরে আপনি যে টান দিয়ে বসায় দেন। না, কন্ট্রোল টি ছেড়ে দিন, কন্ট্রোল টি হলো জাস্ট অপশনটা আনার জন্য, ঠিক আছে, এই যে চলে গেছে না, এই যে চলে গেছে, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল টি, এই যে অপশনটা আনার জন্য জাস্ট, ঠিক আছে, ওই সিলেক্ট করছি, কন্ট্রোল টি হলো জাস্ট অপশনটা আনার জন্য, আনার পরে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। আবার যদি এই যে চারটা পয়েন্ট দেওয়া আছে না, চারটা না সরি 4 দুগুণে 8টা, 8টা পয়েন্ট দেওয়া আছে না, স্পেসিফিক পয়েন্ট ধরে টান দিলে এরকম মুভ করবে না? যদি এরকম স্পেসিফিক পয়েন্ট ধরে টান দিতে চান তখন আবার এই যে মুভ টুলের পাশে দাঁড়ান কই গেল, কন্ট্রোল টি, এই মুভ টুল সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে নেবেন, কিবোর্ডের কন্ট্রোল, ইয়াটা একটু চেঞ্জ হয়েছে না, এটা হলো কন্ট্রোল ছাড়া নরমালি, আর এই হলো কন্ট্রোল ধরে, চেঞ্জ হয়েছে না একটু? কন্ট্রোল ধরে যদি টান দেন শুধুমাত্র ওই পয়েন্টটাই মুভ করবে, দেখেন ওই পয়েন্ট ছাড়া কোনো পয়েন্ট মুভ করতেছে? শুধুমাত্র ওই পয়েন্টটাকে মুভ করতে পারতেছে, ঠিক আছে, মুভ করতেছে সাথে দুইটা মুভ করতেছে, বাট ওই পয়েন্টটার দিকেই, বুঝতে পারছেন? এটা হলো যখন আপনার একটু যে কোনো একদিকে একটু টানা লাগবে এরকম শেপ তৈরি করার জন্য, ঠিক আছে। এরপরে কাজ হলো কি, আমার ব্যাকগ্রাউন্ডে একটা শেপ লাগবে, ব্যাকগ্রাউন্ডে একটা শেপ লাগবে, এটারে নিয়ে আসলাম, এটারে নিয়ে এসা কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে টান দিয়ে বড় করে নিলাম, ঠিক আছে না?
এখন এর উপরে একজন মানুষের পিএনজি লাগবে, দেখি পিএনজি কোনো ইমেজ পাই। হিউম্যান রিডিং বুক পিএনজি, এত কষ্ট করবে কে? তো উনি কি পড়তেছে? ও আচ্ছা, ম্যান হোল্ডিং ল্যাপটপ, এই যে এটা না? কাছে 1 2 3 4 5, এটা তো পিএনজি না, এটা পিএনজি আছে। এই যে এটা পারফেক্ট, এইটা পারফেক্ট ছবি। এখান থেকে যে কোনো একটা ছবি, এগুলো কি ডাউনলোড করতে দিবে আদৌ ফ্রি? হ্যাঁ এটা একটা কাজ করবেন বুঝছেন, এই ওয়েবসাইটের ভিতরে আমার এই ইমেজটা লাগবে না, এই ইমেজটা লাগবে। এই ওয়েবসাইটে অনেক ইমেজ আছে না, কিবোর্ডের কন্ট্রোল শিফট সি, কিসের জন্য? ডেভেলপার টুলসের জন্য। ডেভেলপার টুলসে যাওয়ার পরে যাবেন হলো নেটওয়ার্কে, কই যাবেন? নেটওয়ার্কে, নেটওয়ার্কে যাওয়ার পরে নেটওয়ার্ক অন আছে কিন্তু, এখানে এসে পেজটার একটা রিলোড দিবেন, পেজটার একটা রিলোড দিবেন। দেখছেন নেটওয়ার্কে সব চলে আসছে না? এখান থেকে উপরে দেখবেন লেখা আছে অল ফেচ ডক সিএসএস জেএস ফন্ট ইমেজ, এই যে ইমেজ। এই মনে করেন এই পেজের যত ইমেজ আছে, অনেক ইমেজ থাকলে আবার সমস্যা, আপনি খুঁজে পাবেন না কোন ইমেজ আপনার লাগবে। তো একটু ডাবল ক্লিক করলে আপনার এটা প্রিভিউ দেখাবে, এই যে প্রিভিউ আসছে। এটারে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস, ঠিক আছে? এত বড় নাম কেন দিলাম? ম্যান, ম্যান কই দেব? হ্যাঁ অল ফাইল আছে, সমস্যা নেই। এখানে মনে করেন যে সি ড্রাইভ অ্যাসেট ওয়েব বিয়ন্ড, আজকে ক্লাস কত? 20। পরে মনে থাকবো না 19 কই গেল। হ্যাঁ এটা ডক ফাইল বানায় রেখে দেবো। দেখি অ্যাসেট ওয়েব বি1 ক্লাস 20 ম্যান ডট ফাইল, কি নামে সেভ দিলাম? এক্সটেনশন দিয়ে নিই মনে হয়। ইমেজ আসছে? ইমেজ হবে না কেন? ব্যাকগ্রাউন্ড সহ, ব্যাকগ্রাউন্ড ছাড়া কি এখানে দিছে? সেভ করে নিছেন না, এর জন্য ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে নিছেন, আপনার ডাউনলোড করতে হবে, তাহলে ওই ফরম্যাটে নিতে হবে। আচ্ছা সমস্যা নাই, এত কষ্ট করার দরকার নাই। এখানে গিয়ে বলবো কি বিজি রিমুভ, বিজি রিমুভে গিয়ে এই ছবিটা আপলোড করে দিব। রিমুভ করাই আছে ব্যাকগ্রাউন্ড, এটা আরো সিলেক্ট করতে আরো সুবিধা হবে ওনার, মানে বিজি রিমুভের জন্য। এখানে গিয়ে ইমেজটারে টান দিয়ে না ছেড়ে দিলাম। এখন বলবো ডাউনলোড ফ্রি, দিস পিসি অ্যাসেট 20 ক্লাস। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার পরে আসলো কোনটা? দুইটা 42 দুইটা 43, এই যে এটা 43 এরটা এখানে না ছেড়ে দিলাম, ঠিক আছে না?
এবার এটারে একটু ছোট করে শিফট ধরে তারপরে কি করব, ও আচ্ছা শিফট লাগে না, ইমেজের জন্য শিফট লাগে না, ইমেজের জন্য শিফট ছাড়া টান দিলে হয়। ইমেজের জন্য আবার শিফট ধরে দিলে সমস্যা, শিফট ধরে টান দিলে যে কোনো দিকে মুভ করে। ঠিক আছে, এটারে বড় ছোট করে যে কোনো জায়গায় বসায় দিলাম। ল্যাপটপ বাইরে চলে যাবে। ঠিক আছে, না থাক, ইমেজ বসায় দিলাম। ঠিক আছে, ইমেজ বসায় নিলাম। আর কি লাগবে আমার, ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ এই কালারটা সেম কালার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে না, সেম কালার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এটারও মনে করেন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম কিবোর্ডের কন্ট্রোল টি, এবার এটারে টান দিয়ে কি করব, এই বরাবর নিয়ে আসবো। ঠিক আছে, আসছে না? এখন এরা মনে করেন যে ইমেজের উপরে চলে আসছে, কারণ ইমেজ তো পরে নিছি, ওটা আগে নিছিলাম না। এখন কি করব, কিবোর্ডের কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, তাহলে কি করবে, একদম সব লেয়ারের পিছনে চলে যাবে। সব লেয়ারের পিছনে গেলে আবার সমস্যা, এই যে ইমেজ উপরে চলে আসছে না, ইমেজটা ইমেজটা তো পিছনে পাঠানো লাগবে, ইমেজটা একটু নামায় দিলাম। ঠিক আছে, হুম হুম, আপাতত উঠায় রাখি, এরপর আবার কি করব, নামায় দিব। এখন নিচে তেমন কোনো কাজ নেই, এখানে কিছু শেপ আছে জাবি জাবি এরকম, নিচে কিছু শেপ আছে, শেপ। এখানে মনে করেন এরকম একটা ইক্লিপস নিয়ে, নেওয়া দরকার নেই, এখান থেকে একটা টান দিয়ে নিয়ে আসবো। যায়, যাবে না কেন, যায় না বলতে দুনিয়াতে কিছু নাই, কিন্তু এত কষ্ট করব না আমরা। আমরা এখানে ইমেজটা নিয়ে কি পরে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে টান দিয়ে এক সাইড বাইরে পাঠিয়ে দিব। ঠিক আছে, এক সাইড বাইরে পাঠিয়ে দিলাম। এরপর এটার আবার ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে এটারে শিফট দিয়ে আবার ছোট করলাম, এতটুকু। পিসিটা প্রথমে একটু ভালো চলে, এরপরে আচ্ছা মনে করেন এখানে সার্কেল আছে, ঠিক আছে, মনে মনে ধরি এটা কি একটা সার্কেল, সার্কেল আছে না, এটার আবার অল্টার ধরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আরো ছোট বানাই দিলাম। ওকে, এটারে বসায় দিলাম। এই যে এখানে একটা শেপ বানাইছে, এরকম শেপ কেমনে বানাবো, এখানে একটা লাইন নিব, কি নিব, একটা বাঁকা হয়ে গেছে লাইনটা, এইরকম একটা লাইন নিব। ঠিক আছে, লাইন নেওয়ার পর স্ট্রোক আছে না, স্ট্রোক বলে দিলাম 20, 200 না, স্ট্রোক লাগবো 200। না লাইনের স্ট্রোক কাজ করে না, এই যে তাহলে তো আমার লাইন নিয়ে কাজ নাই, তাহলে তো আমার নিতে হবে এরকম শেপ। কন্ট্রোল টি দিয়ে এটারে কি করবো, একটু ঘুরে নিব,
আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, লাইনটারে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরায়, একটু চওড়া বানায়, মোটা বানায়। এটা আয়তক্ষেত্র নিলাম, এটার একটু রোটেট করলাম। ঠিক আছে, রোটেট করা কোনাকুনি বসাইলাম। ঠিক আছে, এখন এটা এমন একটা জায়গায় বসাবো, মনে করেন এমন একটা জায়গায়। ঠিক আছে, এখানে বসাইলাম, বসানোর পর এটার উপর একটা সার্কেল নিব। সার্কেল তো আছে, এই যে সার্কেল, এটার উপরে একটা সার্কেল নিয়ে নিব। ঠিক আছে, লাইনটা মনে হয় একটু এদিকে যাবে, এরকম না? এর উপরে এই সার্কেলটার আরেকটা সার্কেল নিব, এটার কালার দিব একটু গাঢ় কালার। গাঢ় কালার বলতে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা। গাঢ় কালার মানে কোন কালার? এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালার, এই কালারটা। কালার নেওয়ার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে আই ড্রপার। ঠিক আছে, বা ওই যে কালার পিকার যেটা বলি আমরা। ঠিক আছে, কালার পিকার মানে কি, যে আই ড্রপার। সিলেক্ট করবেন, এই যে কালার সিলেক্ট করে দিবে। ঠিক আছে, সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করে দিবে। এরপরে আমি কি করব, এটারে আবার অন করলাম, এটারে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটারে সিলেক্ট করলাম এবং এটার কালারে গিয়ে কি করব, ওই যে একটু আগে কোডটা নিছি না, ওটারে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিব। এটারে এবার একটু ছোট করে দিব। এটারে এটার থেকেও আরেকটু ছোট করে দিয়ে এটার মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে না? এখন তুমি ছবিটা সরায় দেন, তাহলে কিন্তু শেপ চলে আসবে। নিচেটা কাটা লাগবে না, নিচে মনে করেন আমার হোয়াইট পার্ট আছে না, নিচের জন্য আমি এখানে আরেকটা বক্স বসায় নিব। কিরকম? এই যে এরকম। ঠিক আছে, ঠিক আছে না? এই ছিল মনে করেন আমাদের একটা রেফারেন্স, আর এই আমাদের ছবি। লেখা বাকি আছে তো। ট্র্যাক ইওর বাজেট, এখানে ছোট করে একটা লেখা বসায় দিলাম। ও আরেকটা কথা, না, এই যে ক্লিপস গুলো বানাইছিলেন না, এগুলা কেউ চাইলে গ্রুপ করে রাখতে পারেন। ঠিক আছে, আপাতত এখানে বললাম ট্র্যাক ইওর বাজেট, ট্র্যাক ইওর বাজেট, ট্র্যাক ইওর বাজেট। কালার হবে কোনটা? কালার হবে আমার এই যে এই কালারটা, এই হালকা কালার। ট্র্যাক ইওর বাজেট, ফন্ট সাইজ 24, এটা মনে করেন বানাই দিলাম 50, 75। ঠিক আছে, তার নিচে একটা বললাম যে you can easily calculate your বাজেট। ক্যালকুলেট ইওর বাজেট, এটার ফন্ট সাইজ হবে ছোট, এটা লেখা আসবে কোথায়? 0-তে। ফন্ট সাইজ মনে করেন কত, 8 না আর একটু বেশি, 10-এর মতো, 10 অথবা 11। 11, এটারে আবার অল্টার দিয়ে নিচে আরেকটা নিয়ে আসলাম, এটারে বললাম কিপ ট্র্যাক অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। এটার কালারগুলো কিন্তু আরো একটু হালকা, কালারগুলোকে আরেকটু হালকা ওটার তুলনায়। এটারও উপরে উঠে আনলাম। এবার এই লেখা, এই লেখা, এই লেখা তিনটারে সিলেক্ট করে অ্যালাইন থেকে কি বলবো,
সেন্টার, তিনটা সেন্টারে চলে আসছে না, তিনটা সেন্টারে চলে আসছে। চাইলে গ্রুপও করে দিতে পারেন। বললেন যে বটম টেক্সট, এবার আমরা এটারে চাইলে সরাইতে পারি। এই যে এই লেয়ারটা না, ওইটা না তো এটা না, সেটা সিলেক্ট করবেন। এই যে নিচে দেখেন লেখা আছে ডিলিট, অথবা টান দিয়ে যদি ডিলিট উপরে না ছেড়া দেন তাও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, টান দিয়ে ডিলিটের উপর আনলে ডিলিটটাও চলে যাবে। আবার সাইডে আমরা একটা কন্টেইনার বানাইতাম না, সাইডে কন্টেইনার নিতাম না, কন্টেইনার দরকার না। কন্টেইনার এখানে কোনো মাপ আছে, মাপ তো নিতে পারতেছি না। তখন যেটা করতে পারেন, ধরেন আপনি একটা কন্টেইনার বানাবেন, এরকম একটা বক্স নিলাম, বক্স নিয়ে বললাম কতটুকু, ধরেন কন্টেইনার কত পিক্সেলের হয়, এবারে ধরেন এটারে 1600 পিক্সেল, কতটুকু রাখলাম, 1600 পিক্সেলের একটা কন্টেইনার রাখলাম। এবার এটার একটা কালার দিয়ে দিই, ধরেন 1600 পিক্সেলের কন্টেইনার, এটার এই লেয়ারে না রাখি, নতুন একটা লেয়ার নিয়ে নিই, এটার নাম দিব কি কন্টেইনার। আর এটারে মনে করেন একদম কন্ট্রোল শিফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট না কি জানি, থার্ড ব্র্যাকেট দিয়ে একদম উপরে নিয়ে আসলাম। উপরে আনার পর এটারে বললাম, এখানে একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, উইথ দিলাম কত 1600, উইথ দিলাম 1600, ঠিক আছে। আর কালার মনে করেন দিলাম লাল কালার, ভালো লাগতেছে না। এবার এটারে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে থ্রি ডটসে ক্লিক করে সিলেকশন কি হবে ক্যানভাস, মানে এখানে এলিমেন্ট আছে কয়টা, একটা, এবং আমি চাইছি এটা পুরো ক্যানভাসের সেন্টারে চলে আসুক। এই জন্য সিলেকশন থেকে যাব ক্যানভাস, এবার বলবো কি সেন্টার না, এখন কি সেন্টারে আছে, একদম সেন্টারে আসার পর বুঝতে পারলাম যে না আমাদের মেজারমেন্ট একটু বাইরে চলে আসছে না। এখন করতে হবে কি, যে রুলার আছে না, রুলার থেকে ধরে এমনি টান দিবেন, বুঝতে পারছেন, রুলার থেকে ধরে এমনি টান দিয়ে একটা লাইন, অথবা একটা বসাইলাম আগে এই পাশে, এই পাশে একটা লাইন বসাইলাম, আরেকটা বসাইলাম কই এই পাশে, ঠিক আছে না। এবার কন্টেনার দরকার আছে, চলে আসছে না। এখন আমি লাইনটা বুঝতে পারছি না, এটা কি আমার, এই লাইনটাকে বলা হয় গ্রিড লাইন, কি বলা হয় গ্রিড লাইন। আর এটা হাইড করা যায়, কিবোর্ডের কন্ট্রোল এইচ দিলে এটা হাইড হয়ে যায়, আবার থাকলে চলে আসে। মানে যখন কাজ করতেছেন পর হঠাৎ করে একটু মেজার করে দেখবেন, তখন কি করে কন্ট্রোল এইচ দিয়ে চেক করতে হবে, কন্ট্রোল এইচ দিয়ে। এখন আপনি মনে করেন এগুলারে শিফট দিয়ে ধরে যে মুভ করে একদম লাইন বরাবর নিয়ে আসতে পারেন না, এটা চেপে গেল, ও শিফট ধরে রাখছিলাম যে, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিলাম, যদি সবগুলো এক লাইনে থাকে। ঠিক আছে, এটা আর এই অবস্থা কেন, শিফট ধরে একটু টান দিলাম এটারে, এই যে লাইন বরাবর, বাটনটারও শিফট ধরে টান দিলাম, লেখাটারও কি শিফট ধরে একটু টান দিয়ে সেন্টার নিয়ে আসলাম। এখন কন্টেনার ভিতরে আছে না, আর এই পাশে বাটনটা যে সরবে, এটা আবার আমার কি বাটন, জয়েন বাটন। জয়েন বাটনে মনে করেন হয়ে গেল, এটা সরে গেছে, সেন্টারে নিয়ে আসলাম। আর এই বাটন, এই হলো জয়েন বাটন, এটারে এইদিকে মুভ করে লাগাই দিলাম, ঠিক আছে। এগুলো কি একটু সরাইবো না, এগুলো যে কোনো জায়গায় থাকলে হয়েছে, কারণ এটা তো আর বক্স না। না না, এটা যদি পুরোটারে আপনি ইমেজ আকারে নেন, মনে করেন যে আমার এই যে একটা ক্লিপস না, তারপরে এই যে ছোট একটা ক্লিপস, বড় একটা ক্লিপস, তারপরে এই ছোট আরেকটা ক্লিপস, আরেকটা ক্লিপস, এরপরে ইমেজ, কন্ট্রোল জি, এই পুরোটা একটা সেট হয়ে গ্রুপ হয়ে গেছে না।
এখন যদি চান এটারে এমন ভাবে রাখতে পারেন যে একদম পুরো ইমেজটা আমার বর্ডারের সাথে, কারণ এখন কিন্তু পুরোটা আমার একটা ইমেজ, এইভাবে রাখতে পারেন। আর চাইলে ওই দুইটারে যদি আলাদা রাখেন তখন আবার এরকম রাখতে পারেন, বড় ইমেজটা মনে করেন এই বর্ডার বরাবর থাকবে। কারণ কন্টেন্ট মানে কন্টেন্ট থাকতে হবে ভিতরে, আমার টেক্সট যেগুলো আছে এগুলো থাকবে সব কই ভিতরে, ইমেজের এই কোনাকাঞ্চি এগুলো বাইরে থাকবে। না, পুরোটা ইমেজে নিবেন, নিয়ে একদম লাস্টে বসায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, পুরোটা একটা ইমেজ শিকারে নেবে, এই যে এরকম একটা ইমেজ, বুঝতে পারছি, পুরোটা একটা ইমেজ। হ্যাঁ, ওই সেকশনটাতে কন্টেনার ইউজ করলেন না, খালি এক সাইডে এটা এই দুইটা কন্টেনার, এই পাশে যে কন্টেনারটা সেটা এখানে একটু প্যাডিং দিয়ে সরা নিয়ে আসলেন যতটুকু লাগে। এগুলো ইমেজ আকারে নেবেন, সব ইমেজ। শেপ নিয়ে আপনার চিন্তা করার কারণ নাই, এই যে একটা রেক্টাঙ্গুল এটা না, তারপরে ইক্লিপস, কোন ইক্লিপস এটা, রেক্টাঙ্গুলার, এই যে একটা ইক্লিপস, এই যে একটা ইক্লিপস, তিনটা তিন জায়গায় গেছে গা, ওইটারে টান দিয়ে এদের কাছাকাছি নিয়ে আসি। এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা না, শিফট দিয়ে তিনটারে সিলেক্ট করে কন্ট্রোল, কি ব্যাপার, এটা এটা এটা, কন্ট্রোল জি, এটার নাম দিলাম মনে করেন লাইন নামে, কি নামে, লাইন। এখন আপনি চাইলে লাইনরে মুভ করতে পারেন, মুভ করে মনে করেন যে কন্টেনার বরাবর লাগাই দিলেন, মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকলে দূরের থেকে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এখন এই যে মেনু, মেনু, আরেকটা কি আমার লোগো, আরেকটা জয়েন্ট বাটন, অ্যালাইনমেন্ট মিলছে, এই সাইডে অনেক গ্যাপ না, কি করব, মেনু সিলেক্ট করব, লোগো সিলেক্ট করব, জয়েন্ট বাটন সিলেক্ট করব, এখান থেকে বলবো ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টার, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, এখানে কিন্তু ক্যানভাস সিলেক্ট করা মানে পুরো ক্যানভাসের সাপেক্ষে। ঠিক আছে, যে এখন সেন্টার আছে না, ঠিক আছে, এটা চাইলে আরেকটু নিচে আনতে পারেন। হ্যাঁ, রুলার, এগুলো মুভ করা যায় না, ফিক্স গ্রিড, না না যায় তো, এই যে কি বলে, আমারও কনফিউজ করে দেবেন, এই যে মুভ করা যায়, এটা উপর থেকে বসানো যায়, নিচে থেকে এরকম বসানো যায়। ঠিক আছে, গান গায় কেটা, ঠিক আছে, যদি উপরে গ্রিড লাগে না, হ্যাঁ হ্যাঁ বানান তাহলে এখন, বানান, অন্য কিছু বানান, সমস্যা নেই, আপনার মন, আপনার মন মতো একটা বানান, এটাই বানাইতে হবে এমন কোনো কথা আছে? আচ্ছা, এতটুক তো গেল মনে করেন হোম পেজ, ঠিক আছে, এতটুকু গেল হোম পেজ, পরে বাকি অংশ দরকার না, এই ডিজাইন গুলা সুন্দর, অনেকগুলো ডিজাইন আছে এখানে, এরকম অনেকগুলো ডিজাইন আছে না, আবার চাইলে নিচে এরকম একটু রাউন্ডও রাখতে পারেন, রাউন্ডও দেখছেন, এইরকম একটা রাউন্ড, রাউন্ডও রাখা যায়, চাইলে সমানও রাখতে পারেন, সমান যদি না চান তাহলে রাউন্ড রাখতে হবে, রাউন্ড রাখতে গেলে আবার এই যে জিনিসগুলোর নিচে প্রবলেম করবে। কোন ইমেজ, এটা এটা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে আপনি এইটা তো পুরোটা একটা ইমেজ হিসেবে নিতে পারেন, এই যে গ্রুপ ওয়ান একটা ইমেজ, এইটা এইটা এটা, এগুলা মিললা মনে করেন আরেকটা ইমেজ, এরকম ইমেজ ইমেজ আকারে বসাইতে পারেন।
ইমেজ বসায় পজিশন দিয়ে বসায় দিবেন, পজিশন অ্যাবসলিউট, লেফট 0 বটম 0। আচ্ছা, এরপরে কাজ হলো নিচের অংশ না, নিচের অংশের জন্য মনে করেন এখান থেকে একটু পার্ট নিলাম, অ্যাবাউট অ্যাপ্লেক্স, এখানে আবার ছোট ছোট এরকম শেপ ইউজ হয়েছে না, ছোট ছোট শেপ, আবার এই যে এরকম শেপ ইউজ হয়েছে, এরকম শেপও বানায় নিতে হবে, যেরকম ডট 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 অনেক জায়গায় ইউজ হয় না, এই জায়গায়, এই জায়গায়, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট। এগুলোর পিএনজিও পাওয়া যায়, এগুলো যদি অ্যাবস্ট্রাক্ট পিএনজি লিখে সার্চ করেন এরকম ছোটখাটো ইমেজ দিবে, যেরকম এরকম এরকম, তারপরে অ্যাবস্ট্রাক্ট ডটস, এরকম ডটস বিভিন্ন টাইপের আছে, এগুলোর পিএনজি নিতে পারেন। আর আপাতত যদি পিএনজি না থাকে, পিএনজি না থাকলে কি করবেন, আগে জুম করবেন, জুম করে তাহলে ওই যে শেপ, এই যে ছোট একটা শেপ নিলাম, ছোট একটা শেপ, একটা শেপ নিলাম, এটার মধ্যে মনে করেন এখান থেকে একটা কালার বসায় দিই, কি কালার, এরকম কালার, ঠিক আছে, কালার হয়ে গেল। ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। করব করব, এটারই বলে পিএইচডি টু এইচটিএমএল। বটম টেক্সট, আচ্ছা, এই জায়গায় এর উপরে আমার একটা লেয়ার লাগবে, ঠিক আছে, লেয়ার, এটার ধরেন বললাম আমি অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট, এখানে আপাতত একটা শেপ বানাইনি, অথবা এটার নাম দিলাম আমরা ডট শেপ, ঠিক আছে, এটার নাম দিলাম ডট শেপ। এখানে মনে করেন যে জুম করে ছোট ছোট করে কটা শেপ বানায় নি, এই যে একটা শেপ। এরপরে কি করব, এটারে ধরে অল্টার ধরে শিফট ধরে একটু টান দিলাম, কত 10 পিক্সেল দূরে আসছে না, এই দুইটারে শিফট দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আর এইটা সেম ভাবে অল্টার ধরে টান দেব, দুইটা আসছে না কেন, এটা আর এটা, এই যে 8 9 10, ঠিক আছে, কটা হলো, চারটা। আবার এই চারটারে ধরবো, ধরে কি করবো, অল্টার ধরে শিফট ধরে টান দেব, এই যে বেচারা ডিস্টার্ব করলো। আপনার ইচ্ছা, এই যে আপনার টাস্ক, এটা বাসা বানাবেন, ঠিক আছে, এই 10। এরপরে চাইলে মনে করেন এই পুরোটা আবার সিলেক্ট করলেন, আরো কয়টা লাগবে, আরো কয়টা দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, এই সবগুলারে একসাথে সিলেক্ট করবেন,
ঠিক আছে, এগুলার বাদ আছে কোনগুলা? এটা 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 অল্টার ধরে। আহ, আচ্ছা, এখানে একটা শেপ ফালায় রাখলাম আপাতত। ঠিক আছে, এরপরে কাজ কি করতে পারি? ছোট কিছু সার্কেল, ছোট কিছু সার্কেল আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, একটা পার্ট করছে হোয়াইট কালারে, একটা পার্ট করছে হোয়াইট কালারের জন্য উম, এখানে একটা হোয়াইট শেপ আছিল না? এখানে একটা হোয়াইট শেপ ছিল, রেগুলার নাম দিলাম কি ডট শেপ। ডট শেপ থেকে উপরে সবগুলো সিলেক্ট করা লাগবে। একটা গ্রুপ বানিয়ে নিলাম। ঠিক আছে, গ্রুপটার নাম দিলাম কি ডট শেপ। ডট শেপ, আর যে ডটগুলো বাইরে আছে এগুলোর মনে করেন যে সিলেক্ট করে গ্রুপের ভিতরে পাঠিয়ে দিলাম। একবারে সিলেক্ট করা না গেলে এমনি সিলেক্ট করে করে গ্রুপের ভিতরে পাঠিয়ে দিবেন, বুঝছো না? অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এতগুলো লেয়ার নেওয়া ঠিক হয় নাই। ঠিক আছে, এই হলো কি আমার শেপ। এখন আমি এটারে ধরেন একটু সাইডে নিয়ে ওয়াল বরাবর রেখে দিলাম। ঠিক আছে, এই জায়গা আর চাইলে আর একটু উপরে রাখতে পারেন এরকম। আবার এটারে চাইলে শেপ চলে আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল পি, আরেকটা শেপ, এটারে দিলাম ডট শেপ 2। ঠিক আছে, ডট শেপ 2। এটারে ধরেন আর একটু শিফট ধরে, ঠিক আছে, কিবোর্ডের শিফট ধরে একটু তাড়াতাড়ি মুভ করে, এমনি খালি মুভ করে দেখবেন অনেক আস্তে আস্তে মুভ করে না? আর যদি শিফট ধরে একটু মুভ করেন দেখবেন একটু তাড়াতাড়ি মুভ করে। স্যার রাখলাম এখানে, এটা ভালো লাগতেছে না। এরপর এখানে দরকার হলো একটা কি টেক্সট। এখানে একটা টেক্সট বসাই দিই ডিজাইনটা থেকে, অ্যাবাউট অ্যাপ্লেক্স। অ্যাবাউট অ্যাপ্লেক্স, এই যে টেক্সট আছে না একটা, এখানে নতুন একটা প্যানেল নিলাম কি নামে, অ্যাবাউট নামে। নতুন একটা লেয়ার কি নামে নিব, অ্যাবাউট নামে একটা লেয়ার নিলাম। আর এই যে এখান থেকে লেখাটারে কপি করে এই অ্যাবাউট লেয়ারটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কালার তো আসে নাই, সিলেক্ট করে পুরোটার কালার এই কালারটাতে দেব। আর এখানে কি লিখছে, অ্যাবাউট অ্যাপ্লেক্স।
অ্যাবাউট ফ্লাক্স, বা এখানে বললেন অ্যাবাউট আস, অ্যাবাউট আস, ঠিক আছে না? এরপরে কি করবো, এটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, একটু উপরে রাখতে পারেন এই জায়গায়। অ্যাবাউট আস, অ্যাবাউট আসের পরে কি করছে, অনেকগুলা লেখা বসাইছে, অনেকগুলা লেখা বসাই দিছে। অনেকগুলা লেখা লাগবে যেহেতু কি করলাম, এরকম একটা বক্স নিয়ে নিলাম, মনে করেন এতটুকু জায়গার মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? লেখার ফন্ট আরো ছোট করে দিলাম, 12 পিক্সেল, আর লাইন হাইট 24 দেওয়া, কত 14 করে দিই। একবার সিলেক্ট করা যাবে না, আমি তো এতক্ষণ একটা একটা করে সিলেক্ট করলাম, মনিটর দেখেন নাই? খুঁজে দেখেন যদি যায় আমার জানেন। ঠিক আছে, লেখাটারে আরেকটু এটারও সিলেক্ট করে কি করব, টেক্সট লাইন সেন্টার, আর আরেকটু উপরে উঠাই দিই, ঠিক আছে এখানে। এরপরে কি করেছে আবার, কিছু আইকন আর কিছু টেক্সট, আইকন আর টেক্সট বসাইছে। একটা আইকন তো আছে আমাদের, আইকন নিয়ে আসি একটা টান দিয়ে এখান থেকে। আইকন নামানো আছে না ডাউনলোডে? এই যে আইকন, এরকম ছোট একটা আইকন নিলাম, ঠিক আছে? ছোট একটা আইকন নিলাম, আইকনের পাশে মনে করেন যে কিছু টেক্সট দরকার, কিরকম, যেমন কত ডাউনলোড হয়েছে, কত স্টার রেটিং, এরকম। তার জন্য আরেকটা টেক্সট নিব, টেক্সট নিয়ে বলবো কত, ধরেন 1500, এটা একটু বোল্ড করে দিই, এখান থেকে বোল্ড করাই আছে, তাহলে একটু অন্য ফন্ট দিই যাতে আর একটু বোল্ড মনে হয়। না, যেমন আছে তেমনই থাক। কোনটা? এটা পুরো আর্টবোর্ড মুভ করতেছে, হ্যান্ড টুল দিয়ে ধরে, এই যে এই হ্যান্ড টুল। আচ্ছা, এই 1500 এখান থেকে নিয়ে ফন্ট সাইজ আর একটু বড় করে দেই, এইরকম। তারপর এটাকে আরেকটা নিয়ে নিলাম টান দিয়ে, এটারে বললাম ডাউনলোডস, ডাউন, তবে এটা মনে দিতে পারেন ডাউনলোডস। এটাকে আরেকটু নামায় দেই, ঠিক আছে না? আরেকটু নামায় দিই। এবার এইটা, এটা আর এটা, এই তিনটা মিলে একটা পার্ট না? এটা হলো কি, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম, একটা গ্রুপ করে ফেললাম, এটা জাস্ট কপি করে পেস্ট করব। এই যে আরেকটা গ্রুপ, গ্রুপ ঠিক আছে, গ্রুপ মুভ করতে কষ্ট লাগে। এই গ্রুপ টু, এটা মনে করেন নিচে নিয়ে আসলাম, একটু সামনে নিয়ে গেলাম,
এরপরে কি আরেকটা কন্ট্রোল ভি, আরেকটা গ্রুপ। কিন্তু এই লেখাগুলো ভালো লাগতেছে না, বড় লাগতেছে না একবারে। এটা উপরে না রেখে আমরা নিচে নিয়ে আসি, ধরেন এরকম আর কি, এটা 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 অ্যালাইন সেন্টার। এটার জন্য বেশি লাগতেছে। এরকম ভালো লাগে? হুম, কোনটা ভালো লাগে, আগেরটা না এটা? আগেরটা ভালো লাগে। আগেরটা ভালো লাগলে ফন্ট গুলো একটু ছোট করে দিই, এই যেগুলো এরকম। কারণ আমার হাইলাইট করা লাগবে, এটা নিচেরটা হাইলাইট না করলেও চলবে। এই গ্রুপ টু আর এই গ্রুপ 2 তিনটারে সিলেক্ট করে বলবো কি, বলবো ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, এবার চাইলে আবার তিনটারে সিলেক্ট করে এইভাবে একটু উপর নিয়ে আসতে হয়। এরপরে মনে করেন আরেকটা পার্ট নিলাম, ঠিক আছে, এরপরে আরেকটা সেকশন নিব। আরেকটা সেকশনের জন্য এখানে একটা বক্স নিছিলাম না, হোয়াইট কালার। এই হোয়াইট বক্সটা কতটুকু আসলে? এতটুকু, ঠিক আছে। এটার নিচে আরেকটা বক্স নিয়ে নিই, তারপরে বর্ডারটা আবার সরাই দিব। শেপ থেকে রেক্টাঙ্গল টুল, রেক্টাঙ্গুলার টুল থেকে এখানে আরেকটা বক্স নিয়ে নিলাম, এতটুকু হবে না? নাকি আরেকটু লম্বা নিব? এতটুকু। এইটার আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই কালারটা। এই কালার। আর এর আগে যে বক্সটা ছিল হোয়াইট কালার, এটার বর্ডারটা এখন সরাই দিই। প্রপার্টিস থেকে বর্ডার 0। ঠিক আছে, এইরকম। একদম খালি খালি লাগতেছে না? এখান থেকে দুই চারটা শেপ যদি নিয়ে আসা যেত তাহলে ভালো লাগতো না?
এরকম। এবার এটার মধ্যে এরকম 4টা বক্স করে নি, ঠিক আছে? একটা বক্স করে জাস্ট কপি পেস্ট করে দেব। শেপে যাব, এরকম একটা বক্স নিব, বক্স নেওয়ার পর একটু রেডিয়াস দিয়ে দেব। 20 অথবা 30, ঠিক আছে? 30 একটা বক্স নিয়ে নিলাম। বক্সটা কি কন্ট্রাস্ট কালার নিচ্ছে, এটারে হোয়াইট কালার বানাই দিই। এটার কালার বানাই দিব হোয়াইট কালার। হোয়াইট কালার। এরপরে আমার লাগবে হলো কিছু টেক্সট আর টাইটেল। টেক্সট আর টাইটেল এখানেও মনে করেন যে একটা ছোটখাটো ইমেজ নিয়ে আসি। ছোটখাটো ইমেজ তো অনেক বড় হয়ে গেছে। এখানে একটা ইমেজ বসায় নিলাম, তার নিচে কি লাগবে? একটা টেক্সট। ইজি ইনস্টলেশন, এটারই মনে করেন নিয়ে আসলাম। ইজি ইনস্টলেশন। তার নিচে দরকার কিছু লেখা। টেক্সট অ্যালাইন লেফট, ফন্ট সাইজ 8 পিক্সেল, লাইন হাইট 10। ঠিক আছে? এই টেক্সট ডাউনলোডস, ওই ডাউনলোডস না, শেপ টেক্সট, এই টেক্সট, এই টেক্সট, এগুলারে বললাম কন্ট্রোল সি। এটারে বললাম কার্ড। কি নাম? কার্ডে হলো আমার একটা কার্ড। এবার কার্ডে কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। একটা কার্ড আছে এখানে, আরেকটা কার্ড মনে করেন সে বসাইলাম এই পাশে। কার্ড আর কার্ড অ্যালাইন সেন্টার, সেন্টার আছে না? এটা বলতে পারেন। না, ঠিক আছে। এবার সেম এই দুইটারে ধরে কি করব? কার্ড আর কার্ড, এই কার্ড ধরে অল্টার ধরে এই যে কার্ড, আরেকটা কার্ড কই গেল? এই কার্ড। দুটা কার্ডকে সিলেক্ট করব, অল্টার ধরে শিফট ধরে টান দিব, না? 4টা কার্ড হয়ে গেছে। এবার এই 4টা কার্ডে আর একটু উপরে উঠানো লাগবে। না, মিডল বরাবর। এরপরে যেটা করতে পারেন, হ্যাপি ক্লায়েন্টস সে, এটা করা যায়, এটা সুন্দর আছে। হ্যাপি ক্লায়েন্টস সে, হ্যাপি ক্লায়েন্টস সে 3টা বক্স লাগবে, ঠিক আছে? এই জন্য উপর একটা হেডিং বানাইছি অ্যাবাউট আস, এটারে আল্টার দিয়ে ধরে শিফট দিয়ে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসবো।
এখানে কি বলছে, হ্যাপি ক্লায়েন্টস, উল্টাপাল্টা এগুলো কেন, হ্যাপি ক্লায়েন্টস এরকম। এরপর এটা ধরে বলবো অ্যালাইন মিডল। সিলেকশন দেওয়া যায় এই জন্য। সিলেকশন কাজ করবে কখন, যখন আপনি একাধিক আইটেম সিলেক্ট করবেন তখন তারা নিজেদের মধ্যে সমানে আসবে, ডানে আসবে, বামে আসবে। একটা আইটেম সিলেক্ট করলে তখন আপনাকে অবশ্যই ক্যানভাস সিলেক্ট করে নিতে হবে। হ্যাপি ক্লায়েন্টস, এখানে মনে করেন একটা বক্স নিয়ে নিলাম এইরকম। এরকম একটা বক্স নিয়ে নিলাম, বর্ডার রেডিয়াসটা মনে করেন আনলিঙ্ক করে এখানে দিলাম 30, এখানে দিলাম 30, এখানে দিলাম 50, এখানে দিলাম 50, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই কালারটা, এইরকম। এটার মধ্যে আমরা এবার ক্লায়েন্ট বানাবো। কেমন ক্লায়েন্ট, রেপুটেশন বসাইছে। কোর্স তো নাই, কোর্স পিএনজি। ডাউনলোড পিএনজি। এবার এই ইমেজটাকে টান দিয়ে এখানে না ছেড়ে দেব। ইমেজটার কালার হোয়াইট করা দরকার না, তাহলে ভালো লাগবে না। ইমেজের কালার চেঞ্জ করা যাবে না, হ্যাঁ কালার চেঞ্জ করবো কিভাবে, সিস্টেম তো অবশ্যই থাকার কথা, কারণ ফটোশপের কাজ হলো ইমেজ নিয়ে কাজ করেন, ইমেজের কালারই যদি চেঞ্জ না করতে। এখানে ট্রেস নাই, ট্রেস হলো যখন আপনি ভেক্টর ফাইল নিয়ে কাজ করেন। ট্রেস করা হয় কখন, যখন আপনি একটা ইমেজ বা কিছুরে কি করবেন, ভেক্টর বানাবেন তখন। এটা তো ভেক্টর নিয়ে কাজ করে না। ফটোশপ কি সফটওয়্যার, একটা রাস্টার ভিত্তিক সফটওয়্যার, বুঝছেন। এখন এই যে ইমেজটার কালার চেঞ্জ করা দরকার, ইমেজটার আগে সিলেক্ট করব, ঠিক আছে, এটা ইমেজ না, pngwing.com। এরপরে এখানে গিয়ে বলবো ব্লেন্ডিং অপশন, কি বলবো, ব্লেন্ডিং অপশন। এরকম একটা প্যানেল আসবে, প্যানেল থেকে বলবো কালার ওভারলে, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। বুঝি নাই, আচ্ছা। এই যে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন, বুঝছেন, ব্লেন্ডিং, এই যে নিচে যে অপশনগুলো দেখতেছেন না, এগুলো সবই কিন্তু ব্লেন্ডিং অপশন। মনে করেন এই শেপের আমার একটু শ্যাডো দরকার, এই যে রেক্টেঙ্গল 8 না, ধরে বলবেন ড্রপ শ্যাডো। ওকে, শ্যাডো চলে আসছে না, ড্রপ শ্যাডো আসছে, ড্রপ শ্যাডো বানাইতে পারেন। আবার আউটার গ্লো, ইনার গ্লো, প্যাটার্ন, কালার ওভারলে, ইনার গ্লো, শ্যাডো, ছয়টা স্যার, ইনার শ্যাডো, স্ট্রোক, বিভেল। আর এই সবগুলার কম্বাইন্ড অপশন কোনটা, ব্লেন্ডিং অপশন। মানে এটার ভিতরে এই অপশনের বিভিন্ন বিস্তারিত হাবিজাবি এগুলা দেওয়া,
ঠিক আছে, এই যে এগুলাই দেখেন, ইনার গুলো, শ্যাডো, ড্রপ শ্যাডো। কারণ এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর ড্রপ শ্যাডো আসছে, বা ড্রপ শ্যাডো আপনার কাস্টমাইজ করা লাগতে পারে না, ওই কাস্টমাইজটা করবেন আপনি। এত বড় একটা প্যানেল দিছে, শেপই দেখি না। এখন এইটারে আপনি একটু সরায় নি, এদিকে নিয়ে আসি, ব্লেন্ডিং অপশন, শেপ কই, যে শেপ, শেপের ব্লেন্ডিং অপশন, এখান থেকে অপশনগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। এই যে ড্রপ শ্যাডো বানাইছি, ড্রপ শ্যাডো যদি আমার বেশি লাগে, বাড়ছে না একটু, আরো বেশি লাগলে 100%-এর বেশি তো আর হবে না, দিলাম 30%। এরপর ডিস্টেন্স, স্প্রেড, সাইজ, সেম ওই যে চারটা ভ্যালু দিতাম না বক্স শ্যাডোতে, ওই বক্স শ্যাডোর ভ্যালু, যে ডিস্টেন্স, স্প্রেড আর সাইজ। আর যদি কালার চেঞ্জ করতে চান বক্স শ্যাডোর, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অন্য কোনো কালারের শ্যাডো চাইলে। তবে শ্যাডো হিসাবে কালো কালারটাই মানানসই, অন্য কোনো কালারের শ্যাডো মনে হয় না। এরপর আউটার গ্লো দিতে পারেন, বাইরে থেকে একটা গ্লো আসবে, সাদা কালারের গ্লো তো দেখা যাইতেছে না, ধরেন অন্য কালার করে দিই, তাইলে বোঝা যাবে, হালকা একটা গ্লো আসে বক্স শ্যাডোর মতো। এরপর আছে প্যাটার্ন ওভারলে, এরকম প্যাটার্ন চলে আসে, প্যাটার্ন ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার, যদি কালার ওভারলে দেন তাহলে হলো এক কালার, আর যদি গ্রেডিয়েন্ট ওভারলে দেন তাহলে গ্রেডিয়েন্ট কালার উপরে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার এখান থেকে আপনি সেট করে নিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার সেট করে নিতে পারেন। এরপরে আছে আপনার স্যাটিন, এই যে হালকা একটু ইয়া টাইপের কালো হয়ে গেছে। তারপরে ইনার গ্লো, গ্লোটা ভিতরের দিকে আসবে, ভিতরে একটা গ্লো আসছে না সাদা কালার, এই যে এটা ছাড়া এটা সহ, বুঝলে, ভিতরে সাদা একটা গ্লো আসছে। তারপর ইনার শ্যাডো, ওই যে ড্রপ শ্যাডো দুইটা অপশন ছিল না, একটা নরমালি ড্রপ শ্যাডো, আরেকটা কি জানি ইনসেট না আনসেট, এটা হলো এই ইনসেট, ইনার শ্যাডো, ভিতরের দিকে শ্যাডো, বুঝলে, ভিতরের দিকে শ্যাডো বানাইতে পারেন। তারপরে চাইলে স্ট্রোক অ্যাড করতে পারেন, স্ট্রোক মানে তো বর্ডার, এরকম শেপের স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক অ্যাড করতে পারেন। এরপরে টেক্সচার অ্যাড করতে পারেন। আরেকটা আছে বিবেল অপশন, এই যে 3D হয়ে গেল না, 3D লাগে, ত্রিমাত্রিক লাগে, এরকম ইউজ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে মনে করেন কালার ওভারলেতে গিয়ে ওইটা না তো কই জানি আমার কোডস কই, pngwing.com, এটারে বলবো ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবো হোয়াইট কালার। ঠিক আছে, তাহলে অপাসিটিও কমাইতে পারেন। ভালো কথা। এরপরে আমার লাগবে হলো কিছু মন্তব্য, উৎকৃষ্ট কিছু মন্তব্য লাগবে। এই আমার মন্তব্য, এই মন্তব্যটারে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আর মন্তব্যের কালার করে দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, বক্সটার আর একটু চাপাই দিলে ভালো হয়। ঠিক আছে, আর করতে পারেন যেটা টেক্সটাইল লাইন জাস্টিফাই নাই, সেন্টার করে দিই, না জাস্টিফাই থাকার তো, জাস্টিফাই ছিল না একটা, হ্যাঁ সেন্টার এক সাইড থাকবে, এই যে লেফট করে দিই, লেফট করে দিই, এরকম লেখা। এই মনে করেন কেউ একজন খুশি হয়ে মন্তব্য করছে, এটা আর এই শেপের কেউ নিয়ে আসি সেন্টারে। আচ্ছা, ক্যানভাস সিলেক্ট করা, তো সিলেকশন, সেন্টারে চলে আসছে, বেশি নিচে নেমে গেছে। কোনটা সফটওয়্যার, ফিগমা, আজকে না, আজকে সফটওয়্যার হবে তাইলে। এরপর নিচে আবার একটা ছবি লাগবে, অ্যাভাটার ছবি মনে হয় নামানো আছে, অ্যাভাটার অ্যাপসও আছে, অনলাইনও করে। হ্যাঁ, কিন্তু এটা আরো স্মুথ কাজ করে।
আচ্ছা একটা পিএনজি নিয়ে নিলাম। মনে মনে ধরেন এটা একটা পিএনজি ইমেজ, ঠিক আছে? সমস্যা আছে? ধরেন এটা একটা পিএনজি ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড নাই, তারপর এটার একটা নাম আছে। নাম কি দেওয়া আছে? এখানে একটা নাম দেওয়া আছে, এটা সরকারি নাম আছে, বুঝছেন? সরকারি নামটা হইলো এটা না কেন না, এই যে নাম একটা, নামের কালারটা বললাম হোয়াইট কালার। আর ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। বললাম এটা সরকারি নাম আছে, বুঝছেন? সরকারি নামটা হইলো আপনার JOHNDOE, দেখছেন না এই নাম? যত জায়গায় দেখবেন লরেম ইপসাম টেক্সট আছে ওখানে দেখবেন নামের জায়গায় এই নাম দেওয়া। সেই জন্য সরকারি নাম সব জায়গায় এটা ডামি নাম হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এই হলো আমার একটা কার্ড। এবার এই সব আইটেম সিলেক্ট করি, যে ছবি থেকে জন্ডো, আর কি আছে, Ctrl+G। আমি ভাবতেছি কই গেল, এই যে এটা নিচে চলে আসছে। আর এটার নাম কি? গ্রুপ থ্রি এই জন্য তাহলে গেছে। গ্রুপ 3 কার্ডের ভিতরে ঢুকে গেছে, এটা তো কার্ডের বাইরে থাকবে না। এটার নাম দিলাম ক্লায়েন্ট কার্ড, তাহলে সুবিধা হবে। ক্লায়েন্ট কার্ড। এবার আমার শেপ কোনটা? এটা দিয়ে দিলাম ক্লায়েন্ট কার্ডের ভিতরে, ঠিক আছে? ক্লায়েন্ট কার্ডের ভিতরে এটা উপরে চলে আসছে, তো এটার আমার নিতে হবে নিচে, ঠিক আছে? ক্লায়েন্ট কার্ড, এই জিনিসটা মনে হয় বাদ হয়ে গেছে, এটাও দিলাম ক্লায়েন্ট কার্ডের ভিতরে। ক্লায়েন্ট কার্ডের পরে কাজ কি? ক্লায়েন্ট কার্ডটা খালি কপি করা, কপি পেস্ট, কোনটা সহ কপি হয়েছে? এই লেখা ওইটার ভিতরে ঢুকে গেছে, দেখছেন? এটা তো থাকবে ক্লায়েন্ট কার্ডের বাহিরে, এইখানে। এটা কোন লরেম টেক্সট? দাঁড়ান, এই যে এটা লেয়ার বেশি হয়ে গেছে।
এই জিনিসটারে ফুল স্ক্রিনে নিয়ে আসি। লেয়ার না, লেয়ারেরই দরকার নেই। হ্যাঁ, এই যে লেয়ার, এখন আর গ্যাঞ্জাম লাগবে না। তার চেয়ে গ্যাঞ্জাম লাগছে নিচে যে একটা ছোট লেখা আছে না, অ্যাক্টিভেট উইন্ডোজ, এর কারণে আমি নিচে লেখা দেখি না। ক্লায়েন্ট কার্ড, এটারে আমরা আনগ্রুপ লেয়ার্স, ঠিক আছে, আনগ্রুপ করে নিলাম। এবার আমরা লেয়ার করব খালি এটা, এটা, এটা থেকে এই পর্যন্ত এবং এটা। কন্ট্রোল জি, ঠিক আছে, কন্ট্রোল জি। এটা যদি আমরা মার্জ করে দিই, ঠিক আছে, গ্রুপটারে কি করলাম, মার্জ করে দিলাম। এবার জাস্ট অল্টার ধরে, বড় হয়ে গেছে মনে হয় না, কার্ড তো বড় হয়ে গেছে। একটু ছোট করে নিই, ছোট করে নিলে ঠিক হয়ে যাবে। এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটারে অল্টার ধরে, এই হলো দুইটা, এই হলো তিনটা, ঠিক আছে। এবার শিফট দিয়ে তিনটারে সিলেক্ট করে কি করব, অ্যালাইন সেন্টার, আর এখান থেকে বলবো ডিস্ট্রিবিউট সমান সমান, ঠিক আছে। ঠিক আছে না, হ্যাপি ক্লায়েন্টস, ঠিক আছে। এই পার্টটুকু করেন আপনারা, তাইলে এই পার্টটা করেন তাড়াতাড়ি। এটার একটু এক্সপোর্ট করি, ঠিক আছে। এই যে ফাইল থেকে যাবেন, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, বুঝতে পারছেন, ফাইল থেকে এক্সপোর্ট, তারপরে সেভ ফর ওয়েব। কারণ আপনি যদি এখানে সেভ দেন, এটা তো পিএইচডি ফাইল আকারে সেভ হবে, ঠিক আছে, পিএইচডি ফাইল আকারে সেভ হবে, তবে পিএইচডি ফাইল আকারে সেভ করে রাখবেন। এরপরে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে বললাম জেপিজি, কি বলবো, জেপিজি, এই যে জেপিজি, জেপিজি হাই কোয়ালিটি, কত, শতভাগ কোয়ালিটি। এরপরে বলবো সেভ, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। জেপিজি ফরম্যাটে হয়েছে, হ্যাঁ এরকমই তো। এখান থেকে জেপিজি জিআইএফ দাও মনে হয়, জেপিজি সিলেক্ট করেন। পিএইচডি ফাইল একটা আছে, যে পিএইচডি, এটা আগে সেভ করে নিছি। একটা হলো সেভ আর একটা এক্সপোর্ট। সেভ মানে হলো এটা এই ফাইল আকারেই সেভ হবে, পিএইচডি আছে না, পিএইচডি পিএইচডি আকারেই সেভ হবে, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর আকারেই সেভ হবে। আর এক্সপোর্ট মানে হলো ওটার ফাইনাল যে আউটপুট, আউটপুটটা দেখার জন্য। এটা ফাইনাল আউটপুট না, এটা তো আরো কাজ বাকি আছে। এই যে এখন ইমেজ আকারে চলে আসছে, বুঝছো না, ইমেজ আকারে চলে আসছে। তো আপনারা কি করবেন, এরকম একটা বানায়, এই যে ইমেজটা এক্সপোর্ট হবে না, এই ইমেজটা গ্রুপে শেয়ার করবেন, বুঝতে পারছি। এক্সপোর্ট করে ইমেজটা যতটুকুই করেন, করে গ্রুপে শেয়ার করবেন।